কেমন আছা কিতা গাঁৱত মনে হয় বেঙ্গা একটা লাগি যার বা বড় হাতে বেঙ্গা লাগি যার কে আর বেঙ্গাবে তুমি কিতা কোনটা জানো না নি হায় রে আমি কিতা জানতাম আমার চিন্তা আমি বাঁচলাম না 12-14টা পাসপোর্ট আমার এত জমা এনারে কিরা ফ্লাইট দিতাম কিলা বিদা করতাম মোর চিন্তা আমি বাঁচি না আর তোর বেঙ্গালুই আমি আসিনি ওবা গাউনো খালা হয়ে গেছ পুলিশে গাঁও পুলিশে খালো হয়ে গেছে এইটা গীতা মাথাবে আগে তো চুরি ডাকাতি হইতো পুলিশ আইতো ওখান তো আগে লাগান চুরি ডাকাতি হইও না আর আগে লাগে তো মুঠেও হয় না আর আমরা গাঁত পুলিশ হইতো কারে ধরতো আইছে কে কিতা লাগি পুলিশ আইছে চাচা পুলিশ তো আইছে রে বা কোয়া তো যাইতো না কইলে তো আসামিরে সালাক করিলিম বুঝলাম না রে তুই কিতা মাতস আমার গেছে তুই কইতে আবার কস আসামি চালা কই দিব আমি কিতা আসামিরে কই দিম লাগিতা যে আসামে ওলা ওলা কইছে আর আসামি খে খারে ধরতো আইছে ও চাচা পুলিশে তো ধরতো তোমারে বা আসামি তো তুমি এই কিতা মাতস আমারে ধরতো আইছে আমার এখানে ধরতো আমি কিতা করছি আর সে আমার উপরে মামলা দিত আমি তো এমন কোনো দোষ করছি না যে পুলিশে আমারে ধরতো আইব হ্যাঁ তোমারে ধরতো না খারে ধরতো তুমি বেটিরে বিয়া করছো বিয়া করে এখন অস্বীকার করাই কিতা লাগি হ্যাঁ ই কিতা করছবে ই কে আমার গার ঠিকানা পাইল কিলা আমি তো চিন্তা করি ভাই না কিতা মাতস আমি কোনটা বুঝলাম না ইগি তো আমরা গাঁও তো আর কথা নাই রে হে চাচা আবার কথা নাই আইছে তোমার জম তোমার দরিয়া নিয়া ডিম তেরাপি দিব ও আসান এক কাম করলো বাবু তোর যে আমার লগে দেখ হইছে খবরদার কেউ লগে মাতিস না ইগি কিলা যে আমার গাঁর ঠিকানা জানলো আমি তো নিজেও চিন্তা করি ভাই না শোনা বুত নেবা খবরদার আমি যে গাঁত আছি সেউরে কইস না কইছিলাম না চাচা আসামিরে কইলে আসামি হুঁশিয়ারি দিব তুমি তো এখন হুঁশিয়ারি গেলাই তোর বেড়াইতে কিতা মাতিস দেখানো মাত মাত্রে আমার উলিশ তো না আমি কিতা করছি দেখানো মাত মাতিস না করেছিলাম খবরদার আগে কইছা বুঝছিস বিয়া করলা বিয়া করিয়া বেটিরে স্বীকৃতি দিলা না বেটি কিতা পুলিশ আইব না কিতা ললিপপ লই আইব তোমার লাগি মাত মাতিও না তোমার বিদেশ যাওয়া বন্ধ বৌমা আমি তো তোমার তান সব মাতু শুনলাম শুনগো মাই বেটি মানুষ বিদেশ গেলে খিলাখান লাগে না রে আর মানুষেও কতটা মাতে আর যারা বিদেশ যায় যত মহিলা গেছে এটা বিপদ হলিয়া গেছে গো আব্বা হইলাম না এটা আমার স্বপ্ন ও মাই তোমার এইলান আমি বুঝাইতাম পারতাম না এক কাম করো তোমার মা বাপরে খবর দেও তারা ইয়া তোমারে বুঝাইবা আব্বা আমি কইছি নাই নি বিদেশ যাওয়া বন্ধ তে আপনি কি তার লাগে কইরা তানোর বাপ মারে খবর দিতা আর তানোর মা আছে নি তাই মা আছে নি খবর যে দিতাই খবর দেওয়ার দরকার নাই 2-2.5 লাখ টাকা যদি তুমি তাই ব্যবস্থা না করতে পারো তে আমার শোনা গই না আছে ওগুন বেশিয়া দরকার লাগলে আমি বিদেশ যাই ভাই গো আমি একটা জিনিস বুঝলাম আমার এই বাড়ির মাঝে একমাত্র আমার এক ফুয়ার বউ তোমারও তো বিদেশ যাওয়া জরুরি দরকার কিতা হ্যাঁ আব্বা আমি তো কইলাম বিদেশ যাওয়া আমার স্বপ্ন আমি পূরণ করতাম আর আমার রহিম ভাইয়া কইছে মাত্র 2.5 লাখ টাকা লাগবো আর আমার 1 টাকাও লাগতো না তে আমি যাই না কেনে এরপরে বেতনও পালা আব্বা তাইর আব্বা হইলে একজন আদম ব্যবসায়ী আর তাইও এখন বিদেশ যাত্রী পাগল হয়ে গেছে বিদেশ যাইতো এরে আমার বাপ তুলিয়া কথা কইবা না খবরদার হইলাম ও বেটি তোমার তো একটা বার উচিত তুমি আমার একটু চিন্তা করা তোমার জামাই আছে তার চিন্তা করা বুঝছো কিন্তু তুমি তো খেয়ের কথা শুনরা না আমি যে তোমার হুর তুমি আমার দামও দিতে চাই না আপনারাও তো আমার স্বপ্ন যে আমি যে একটা স্বপ্ন পূরণ করতেছিলাম আমার স্বপ্নটারও আপনারা গুরুত্ব দিরা না আমার ইচ্ছাটারে আপনারা কোনো দাম দিরা না আর টাকা পয়সা যে রুজি করবে কি আমি অন্য কেউ দিব না আপনারা রুত্ব দিব বুঝছি ইলা মাতি আমার হইতো না তোমার তার যেটা মনে হয় কথা করো ও আব্বা এই আনামতি বার ঘরে যা যা ঘরে যা কিটা করে দিতাম কি কিটা আমি বিদেশ যাইমু আমার বিদেশ যাওয়া বালা করে বিদেশ যাও মা আমার রূপ তো এখনো দেখ হাঁটতে হাঁটতে হারানো গেছে ওইয়া বইছি একটা গাঁর মানুষ মিলল না বুঝলাম না এই গাঁও কি মানুষ না বাইসা আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুম সালাম জি ওই বালা আছি আপনারে তো ঠিক চিনলাম না ভাইসাব আপনি আমার চিন্তা নাই কারণ আমি গাউন নাই তোমারে চিনলাম না ঠিক আছে কিন্তু তুমি আমারে একটা দড়ি সালাম হর রাখিতে লাগে কোনো দরকার নেই ভাইসাব আমি হইলাম আপনার গাঁও যে ইরন ভাই টানবো তাই না আমার গোপনে বিয়া করি আমার লাইয়া তো ইচ্ছে এই কোন মাত্রিয়া তুমি খাড়াইলা আমার বন্ধু ইরন 40 বছর আগে বিয়া করছে বিয়া করিয়া তার পুলিশ ইয়া নই আমার দুয়ার গেছে বিয়া দিলাইছে অথচ তুমি কইরা হে তোমারে বিয়া করি গোপনে তুই আইছো না না এটা লইতে পার না আমার বন্ধু তো বেঈমান না বুঝছি ভাইসাব জাতর পাস গাদায় টানে
আপনার তো বন্ধু আপনিও শিকার আইতা নাই ভগবইন হুনো তোমার এখনো ইজ্জত সম্মানের সহিত মাতাইরাম বুঝছো নি এখনো যেটা মাত্রায় চিন্তা ভাবনা করি মাথা নাইলে জানো তো মধুরেশ্বর তাওয়া গরম যদি নয় হেসে কিতা তো নে কিতা করবো মাঝে বেটির মামলায় আমি জেল কাটবো আপনি কেন জেল কাটতা জেল তো কাটবা আপনার বন্ধুয়ে আমারে যদি তাই বিয়া করিয়া চলা রাখছো জেলা স্বীকৃতি দিলা না কোনো সমস্যা নাই পুলিশও যখন আইয়া দরিয়া কমর রশি বান্ধিয়া নিব এমনও স্বীকৃতি দিবা বুঝিলেছি আমার বন্ধু প্রতারণার ফাদো ফাও দিলাইছে আচ্ছা আমার বন্ধু গীতা এটা জানেনি গো বাইসা ও তা কিতা তোর মাত মাতুই না আপনি আমার কোকা চাই তিন কবল না কইয়া কিতা তাই না আমার বিয়া করতে পারবা আর আমি কিতা কইতাম পারুন আমি তান বউ হ্যাঁ কবুল হইল হরি গীতা আমার বন্ধু বিয়া করে নিছে নি তোমার চিনাতে খালি কবুল নাই 2.5 লাখ টাকা কাবিনও দিছ না আমারে এর বাদে তাই কিতা করছেন জানেন আমারে বিদেশ নিবা কইয়া নানি আমারে লিয়া গেছেন তাই ঢাকা নিয়া 15 দিন আমারে লিয়া তাই থাকছই আর বিয়ার পরে আকি এর বাদে তাই 3 লাখ টাকাও নিছ হ্যাঁ বুঝিলেছি আমার কাছে আর পরিষ্কার হইয়া আইছে কারণ আমার বন্ধুর এর আগে কত বেটি নাইছে না আমার বন্ধুরে ফাঁসাইতা আছে কিন্তু ফারছই না ফাঁসাইতা তুমিও ফাঁসাইতা পারতাই না বুঝছো আচ্ছা ভাইসা বলকা এটা কথা বালা মতে কান বড়িয়া উনিয়া দক্কা মাই গো মাই দেখ রাইনি হে কত সুন্দর বুঝিয়া কইলা মানুষটা কথাটা শুনতে চাইল না ইলা নাতে আপনিও ভাসবা বিপদ হইলে আমার বুড়ির বাড়ি যাইছে যত বড় বিপদ তারপর ওই বাইতে আইতাইরা তোমার 100 দিন আমি না করছি ভাই গো ফোন রে বুত আমি তোরে কই আমি বিরাট বড় একটা বিপদ হইরা তোর বাড়িতে আইছি তুই ইলা মাতিস না রে বুত আব্বা যত বড় বিপদ ফরো না হানে আমি তোমার 100 দিন হইছি না আমার বাড়ি বাই আইতাই না আমি তোমারে দেখতাম পাই না বুঝছি গো মাই আমি অন্যায় করছি তোর মার লগে আব্বা ফুরান মাত তুলিও না আর নাইলে 1 সেকেন্ড হই বাইতে দিতাম না কিতা লাগি আইছো ওখান কো ওসিবা ও বুত আমারে পুলিশ তো করে বুত তুই যারা আমারে কেউ বাঁচাইতে পারতো না রে বুত ও ঘটনা গরমিল আছে তোমার মাতে কথায় আগেও আমি বুঝছি ও বুত এই মুহূর্তে তুই আমার লগে রাগুসা করিস না রে বুত যদি পুলিশে দুইটা লইয়া যায় কি তাহলে আর জীবনে বাড়াইতে পারতাম না রে বুত তুই আমারে বাঁচা রে বুত তুই ছাড়া আর কেউ বাঁচাইতে পারতো না এখন আমি কিতা করতাম পারি আব্বা তোমার লাগি তুমি কিতা চাইরা আমি কিতা করতাম আর কিতা করলে তুমি খুশি হইবা ও বুত ও মাই তুই আমারে তোর বাড়িতে লোকে রাখ রে বুত বুঝছস না কিতা কইলে আব্বা আমার বাড়িতে লুকায় রাখতাম ও জি না আমি পারতাম না আমার পক্ষে সম্ভব না মাই কিতা কসবে রে বুত তুই আব্বার লাগি অত কেন করতে পারছ না আমি তো এক দ্বারা থাকবার জায়গা চাইছি আর তুমি তো চাইছি না রে বুত পুলিশকে লেগে আমি যাইব কি রে বুত না আব্বা তুমি দোষী তোমারে পুলিশে দরিয়া নেই আর বহুত আগে নানি তোমারই শাস্তি হওয়া দরকার আছে একটু লেট হয়েছে সমস্যা নাই এখন তোমারে পুলিশে নেব আর ও শাস্তি পাওয়ার যোগ্য তুমি বুঝছি তুই তোর মার লাগান হইছস ও তোর মায়ে ওটা করতে করি তোর মারে গর্তনি বার করে দিছিলাম আর ও তুই তোর মার প্রমাণ দিলে তুই যে ও বেটিরছি ও প্রমাণ দিলে আজ তোরে আমি তেজ্যপুত্র তোরও কইটা গেলাম যা আর কোনোদিন পুরি মহিলা স্বীকার করতাম না তোরে তেজ্যপুত্র নানি আপা তেজ্যপুত্র করো আমিও কোনোদিন তোমারে বাপ করে স্বীকার করতাম না যদি বালা হইয়া আইতে পারো নানি তে আমার বাড়িতে আমি তোমার মাথা তুললা রাখবো আর নাইলে কোনোদিন তোমার মুখ আমারে দেখাইও না দূর 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 বেজ্জাতে একবারে মার লাগানো হয়েছে একবারে মায়ের অষ্টকা দিছিল একবারে হয় হয় এখন তো মান লাগানো হয়েছিল যদি কোনো জায়গা দিলে ইতাম খুব বালা ফুরি হইলাম ভালো হয়েছে তোমার নানি ফাঁসি দেওয়ার দরকার যে বেটিরে বিয়াতে খরচ বিয়া করে স্বীকৃতি দিলা না তোমার তোর পিছে তো পুলিশ লাগাইছে সালাম আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম ভালো আছেন নি ওই রে ফুটবাল্লা আছে চাচা গাঁৱত তো পুলিশ আইছে পুলিশে লাল হয়ে গেছে 1-2 ঘন্টার ভিতরে দেখবা আসামি লইয়া পুলিশে যাইব চাচাজি একটা জিনিস বুঝো চাল গাঁৱৰ মান সম্মান ইজ্জত সবটা তো শেষ দূর বেটা বে আকল আমি আছি আরেক চিন্তা লইয়া আরেক বেদনা লইয়া তুই এখন আরেক বেদনা ইয়া হাসরাই রে নি এই গাঁৱত পুলিশে লাল হয়ে যেত কিতা লাগে আর কোন আসামি লইয়া বার হইতো যে গাঁৱতে এমন কোন ঘটনা ঘটলো যে একটা আমি জানি না তুমি তলে তলে চাচাজি সবটাই জানো কিন্তু তুমি কইতে চাইরা না নিজের গাল আর নিজের জুতানু মনে হল থাবাম না করে মারিও তো আমার কোনো লাভ নাই ও হাসান আমার থাবা এমনি গরম ফতর মাঝে বেদনি বেটি এগুলোকে দেখা হয়ে গেছি লিগে আমার মাথা গরম করে দিলাইছে বুঝছো তুই কিতা হই রে আমার গাল আমার জুতা আমি তলে তলে লুকাই রাম আমি তো কোনটাও বুঝলাম না বাবা ফুট আব্বা তুমি দয়া করি আমার একটু বুঝাইয়া কইবা চাচারে বা আপনার আমি কিতা বুঝাই কইতাম আপনার বিয়াই যে পলাতক এটা আপনি জানেন না নি আমার বিয়াই ফলা তো কইতো কিতা লাগে এই বেটা তোর আগে মাথা কোনটা বুঝলাম না ও চাচাজি আপনার বিয়াই যে এখন আদম ব্যবসায়িক কেন আপনি জানেন না নি আপনার বিয়াইয়ে আদম ব্যবসা করি করি এক বেটির সম্পর্ক করিয়া বেটিরে বিয়া করছে কোন বেটিরে স্বীকৃতি দিলা না ও বেটিয়ে পুলিশ লিয়া ঘুরে সামনে ধরার লাগি এ বেটা আসা
ইকান তোরে খেয়ে হইল ইকান তুই কই থাকিল শুনলে হে ও চাচাজি আমি বাজারও আসলাম বাজারও ওটা মাতামাতি শুনছি পুলিশ একটা গাঁও গেরাও দিলেছে লাল হয়ে গেছে রাস্তা সি 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 আমার বিয়ে যত নষ্ট হইব আমি কল্পনাও করাম না আমি আরো ফোরার বেটি গুতারে হায় রে বইন বাগনি আল্লাহর ফখলরও দিছে আমি আরো বেটি গুতারে যেতা মনে আছে তা গালাগালে করি আইছে কইছে আমার বিয়ে ইলা নাই হলা নাই হলা না হলা নাই আসলে তো আমি অন্যায় করছি আমার বিয়ে জোলা বা দইব আমি কল্পনাও করি চাচা ইনো নাও ভাইয়া আপনি যকা আপনার বিয়াই রে গাঁও থেকে বাগার দেখা নাহলে পুলিশে ইয়া ধরিয়া নিয়া বালা করে রিমান্ড দিব দেখ 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 বালা করি দো ও বেটা হাসান রিমান্ড কি থাকবে বুঝেন নানি ও যেন গুলগুল ডিম ডিম রাজাস ডিম ই কিতা বুঝছি না আমি। মানে পিছে দিয়া কি হুম যকা রাজ আসর ডিম তো ও ও কি রে? ये दामन बेटा देखी या सुबहानाल्लाह ओ बेटा তুমি তো কানি কইছো খেলে বেটা খাও না নি তুমি দামান আপনি আমার দামান ডাকরা আমার তো হরি নাই কে আপনি আমি তো চিনলাম না আপনারে হ্যাঁ ও কিতা কইলা দামান বেটা আমার ফুড়িয়ে তোমারে কইছে না আমি তো বাক্কা গেরে বা তোমার হরু লয় গুসা করিয়া গেছলাম কি ও আকি গাউতে আইছি আমি তোমারে ঠিকই চিনছি রে বাবা কিন্তু তুমি আমার চিনতে আপনি নি আব্বার লোকে বাড়ি থেকে মাইর দইর করিয়া পাক গিয়া গেছ লাগি দূর হ বেটা দামান ইটা কি যা তোর মাত মাতো তোমার হরুর খাইছলতর কারণে আমি ফালে গেছি তাই নইলে আদম বেফারি কিতা করেন জাননি যেন যাই ন বিয়া এখন করে ইয়ে আম্মা আপনি ইলা কইবা না এটা তো আব্বার একটা ব্যবসা আর আমার বউয়ে জেলা বর্ণনা কইছেন আপনার লোকে তিরা কোনটার মিল নাই কিন্তু কিছু বুঝিয়ার না আম্মা ও বেটা দাম কিবা দেখি মা ওটা কিবা কও তুমি আমার চিনো না কিতা লাগে তুমি কওছেন আমার হলি লাগান সম্মান গান করলাই আসলে আমার মনে হয় ভুল হয়ে গেছে আমি বুঝতে পারছি না আম্মা ও বেটা সালাম করা লাগতো না এমনও সবসময় তোমার লাগি আমার দুয়া আছে ও বেটা বাড়িখানা আমার লইয়া আটো আমার ফুড়ি কুতার দেখার লাগি আমার জান হুকাই গেছে জি আম্মা আক্কা অসুবিধা নাই আপনার ফুড়িও আপনার কথা মনে করি মাঝে মাঝে খুব বেশি কান্দ হয় তবে আম্মা এবার কিন্তু আপনি বাড়িতে গেলে বিচার একটা করতে হইব বিচার কি তার বিচার বেটা দামান আচ্ছা আম্মা আগে বাড়িতে খাওয়া দাওয়া করি এরপরে বইয়া কই মনে আপনি কিন্তু বিচারটা করতে হইব ঠিক আছে আচ্ছা আচ্ছা বিচার করবো আক্কা আম্মা আটো রে বাবা আটো জাগো সীমা क्या कर रहा है করতে আসাম ভাই কাম করে या এই তো দিকে কাম করতে করতে তোমার জীবন শেষ চলি রে করিলাই ভাই যতদিন আছি দেশ বুঝছনি বিদেশ গেলে কি তো খালি বিদেশ কাম করবো বাংলাদেশের আমার করতাম না ये ই কি দেখো সীমা তুমি বিদেশ যাই রাগি দেশও কাম করতে না বুঝলাম বুঝতাই না রে ভাই আমি বিদেশ যাইরাম খালি দোয়া হইরো বইনর লাগি হ্যাঁ তোমালাই দোয়া করতাম ইবেনো গাও লাল হয়ে গেছে পুলিশে তোমার বাপরে ধরার লাগি ইতো কি তোমার তো হাসান ভাই মাথা মাথা ঠিক আছে নি 12 বছরে একবার আমার বাড়ি মুকাও আইয়া উল্টা পাল্টা এখন মাত মাতো দেখি তুমি আমার বাড়ি বাইও না আমার হৌরে এটা পছন্দ করেন না যাও জানে হ্যাঁ কিতা কইরে আমার কথা বিশ্বাস হন না যে সময় পুলিশ আইব আইয়া তোমার বাপরে কমরের রশি বান্ধিয়া আর বেন্দা দিয়া দিয়া লইয়া যাইব তখন গা বিশ্বাস করবাই তোমার বাপ নো বিয়া খামলা বিয়া করলিছুন হাসান ভাই তোমার মাথা মনে নষ্ট হয়ে গেছে আমার আম্মা দুনিয়ায় থাকা অবস্থা আমার আব্বাই বিয়া করলি বা কিলান উল্টা ফুলটা মাতিও না যাও গিয়ে আমার কাম করতে দাও হয় বিশ্বাস করে না তোমার বাপরে ও কথা শুনাইছি তোমার বাপ বাগাত বেটি গাঁও তাইয়া আমাকে পুলিশ লইয়া হাসান ভাই বয়সে বড় সম্মান করি এমন কোনো কাম করিও না এমন কোনো মাত মাতিও না যাতে আমার রাগ উঠে আর আমি আতত তুলি না আমি মিছা বাদ দিছি না মিছা বাদ দিছি না যে সময় রশি বান্ধা লইয়া যাবে তুই বুঝবা সমস্যা তো আপনি তো বিরাট বড় সমস্যা হইয়া দাঁড়াইছো কিতা কইলা বিয়াই বড় সমস্যা হয়ে দাঁড়াইছি কোনটা বুঝলাম না আপনার লোকে তো আমার 12 বছরও একদিন দেখা হয় না আর আমি কোনানো সমস্যা হয়ে দাঁড়াইলাম আপনার কাছে পাগল ভাবিয়া দূরই রাখছি করিয়া গতিকেও তো আজকে তুমি অত বড় বড় ঘটনাইন ঘটাই রায় বিয়াই আমারে মাফ করি দৌকা আমি বিপদ হইলে একটা ঘটনা ঘটাই লিছি দূর বেহায়া তোর বয়সের দিক দিয়ে একবার চিন্তা করছস নি কত খান হইছে হে তুই ও যে খান বাড়াইলে বুঝছস নি এই তোরে আমি বন্ধু তাকি বিয়াই বানাইছি তুই তো দিলে রে আমার তাওয়া খান গরম করিয়া যেত কোন না আমি রাগ করতাম না আমি তো তোমার কাছে শিকার আইলাম আমি এক ভুল করি লিছি সি 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 কোন মুখে মাত্রে বে হ্যাঁ এই তুই
তুই হাসা করে খসাই বেটিরে বিয়া করছস নি আস্তা গাও মারের কিন্তু বেটিয়ে বুঝছস নি তুই তো বিয়াই আমারে ঠেকাই লিছস হবে বিয়া করছি কি নাই কান আমিও জানি না বেটিকে আমি বিয়া করছি ও আমি ফাঁসি গেছি হে ও একটা মাত মাতলি নি তুই হে তুই কিতা না কবুলে কিতা বিয়া করে লিছস নি হে বেটিয়া কই দিব নি কবুল না কইলে না যে ও আমার জামাইতে আমারে ইয়া কই না কেনে যে আমারে তাই বিয়া করছ না আমারে তো কইতে পারে না সব দোষ হইল তোর গেছে বেয়াই আসলে বিষয়টা বুঝাইয়া কইতাম পারলাম না কারণ আমি তো বিপদ আমার কথা কেউ বিশ্বাস করে না ও জেলা তুমিও করাই না ইস রে খালি তোর ফুড়ি রে আমার গরু নি আমি ঠেকি গেছি আর নাইলে আজকে থরে মার্ডার হরি আমি জেল হাঁটলাম বিয়াই বিপদ আছি গতিকে কিচ্ছু মাত্রাম না যা মুখে দেয় তাও কইরা আমি মাইনা নিলাম কিতা করবো আমি তো কোন বিপদ বুঝছো নি রেহাই মুখ দি যা রেহাই মুখ দি যা আরে মুখ দি যাইস না আর ফুড়িওলা ফাগল নেই বিদেশ যাই বাহে তো হরে দলালি বেটি তোরে বিদেশ পাঠাইবার কথা কইয়া নিজে বিয়া করিলাই আদম ব্যবসায়ী রাখ তো ছাড়াইরা মিতা এটা 2 নম্বরই ব্যবসা আমি তোরে ছাড়াইরা কইছি পারো মিটি হে তোমার কত বড় সাহস তুমি আমার বাড়িতে ইয়া উঠে গেছো আর আমি তোমার কিছু কইছিলাম নি কোনোদিন যে আমার মা দেখতে হলা যে কোন বেটি তুই লই যাইতে পারি আমি বুঝতাম পারছি না আর আমি চিনছি না ওগো তুমি আমার লগে এই বেইমান এখানটা কিলা করলা হে ও বেটা দামান আমি কই মিছা মাতলাম বা আমি তো কোনো মিছা মারছি না হয়তো সীমার আপন মা আমি নাই তবে হাতুন মা তো খবরদার হইছি খবরদার নিজেরে যদি আমার হাতন মা পরিচয় দাও দানি তো বড় অসুবিধা হই দিব ও বেটি মাই আমি কেন ইনো মিছা মাতার যাইতাম তোর বাপে আমার বিয়া করছেন নিকান হাসা বেটি তুই যদি প্রমাণ চাস আমি সবটা দিতাম পারবো আমার লগে সব কাগজ আছে অসীমা আমি কিতা করতাম খোলছেন হি আমি কোনটা চিন্তা করি পাইয়ার না তাই কিতা কইটা ইতা আর ইতা যদি আব্বাই শুনুন বুধ পাইরা না আমার কিতা কইবা আর তোমার আমার কোনো মানিজ্য থাকবো নি হে আব্বার কাছে এরে আব্বা বিয়া করলে না আব্বা কিছু কইতা হি আব্বা নিজেও ফালাতক বেটির ডরে ও বেটি মাই তোমার বাবা যদি বিয়া করতা না তে হুদারা নখা কৌছনি আমার শখ লাগছে নি যে আমি ও গাঁওতে কইতাম তোমার বাপর বউ আমি কৌছাই কি হুদারা না গিতা লই মিছা মাত মারতাম আচ্ছা গো মাই তুমি যাইতাই বিদেশ তে আমার বাপর গলা ঝুলাই ওকটাও গো মাই আমার দোষ আমি যদি তোমার বাপর ফান্দও পড়তাম না তা আমি বিদেশ থাকলাম মানে এখন আমি অত শত বুঝি না আমার বাড়ি থেকে ও মুহূর্তে বাড়াইয়া যাও আর নাইলে গো মাই কিতা যে করবো আমি নিজেও জানি না আমার মাথাত কিন্তু রক্ত উঠে গেছে কই রে আর না কিনে রে ফুট তুই যদি কইতে না রে ফুট আমারে তো অতি বিলে কিবা আমারে 14 শিকের ভিতরে নিয়ে আড়াই দিতে বাপের কাম করছো তুই ফুট আমার খবরটা দিয়া আচ্ছা তে ভালো হয়েছে তুমি যাইরাই হইবা চাচা ও ফুট ও বাবা তুই যাইতাম চাচা গাও চাইরে যাইরাম গিরে ফুট ধান বাতলে লাগাছে এ চাচাও কিতা কইলা তুমি গাঁও সেরে দেখি গাঁও সেরে গাঁও বেটিরে গাঁত রাখিয়া গাঁওরে কিতা তুমি বান্ধাই তাইনি ও বেটা ফুট তুই উল্টা সুর মার এখন আমি কোনটা বুঝলাম না আমি কিতা বেটিরে কইছি নি যে গাঁও বান্ধা নিত আর আমি গাঁও বান্ধাইতাম এখানে কোথায় বেটির লগে আমার সম্পর্ক কিতা খানো খাই আর তোমার তান দেখা নানানটা কইছে তানাত গিয়া গীতা কইছে না কইছে আমি জানি না আর ওখানে আমার উড়ে চিত্তম এটা মাত লইতো না রে বাবা চিত্তম কিতা সব দুষ্ট তোমার বেটির লগে তুমি প্রতারণা করছো হ্যাঁ আসান ই কিতা কথা আমি কোনটা বুঝলাম না আমি যে বেটির লগে প্রতারণা করছি তুই কেন জানলে কিলা কই তুই শুনলে তুই যে আমি প্রতারণা করছি আমার কথা কিতা তোর বিশ্বাস হয় না নি বিশ্বাস হইব কিলা চাচা তুমি বাগড়ায় বাগরাম কিতার লাগি হাতে বাগরাম নি আমি তো বাগরাম পুলিশ ডরাই আর কইলে তুই আস্তা গাও খালো হই গেছে পুলিশে ওরে বাবা রে পুলিশের ডরাইয়া লাভ আছিল তুই বেটিরে গছিলি তুই যাব ও কিতা মাতো আমি কোনটা বুঝলাম না আন্দুরা সান্দু আমি বেটিরে গছিলাম কেন আন্দু সান্দু হইব কিলা চাচা বিয়া করার সময় কিতা মনে আসলো না নি বেটিরে তুমি গছা লাগবো ও যে খালি বারবার এক কথা মাতস তুই তো আমার জায়গায় থাকলে তুই বুঝলো না যে কতখান বিপদ আমি আছি আমি বিপদ কই যায় না বেটিরে বিয়া করছি সুন্দর কথা কইছো চাচা বিপদ হয়ে বিয়া করছো ওখানে তো একটা বিপদ করছো বেটির গছাইলাও গাঁর মান সম্মান রাখো বা স্কিলা যে বুঝাইতাম রে আঠু রমান ভুয়া তোর বুদ্ধি আমি লইতাম নি কথাই আর গাঁরে বিপদ বলা আমি তো কিতা মাতস আমার আত্য সুজন তোমরা যা আছো গাঁর একজনও তো আমার বিপদ আগুয়ে আইলাই না ও বেটির গানও গাইরায় আমার যে কোন পরিস্থিতির উপরে আমি আছি একবারটা যদি তোমরা বুঝতাইতে কোনো দুঃখ থাকলো না রে বুঝলিয়া নবা চাচা তুমি তো বুঝলা কাম লিছো আচ্ছা এক কাম করো তুমি আমার লাগে তোমার ফুরি বাড়ি যাইব ফুরি তো আমার বলতে তো আমার কেউ নাই ফুরি এগো আছিল এগুলো তেজ্য করে দিছি ও কিতা কবা তো কই মুন আনি বেটা আমি বিপদ কইরা ফুরির বাড়িতে গেছি ফুরি আমার এক ধরা জায়গা দিছে না ফুরির হৌরে আমার আরো বেজ্জত কইরা দিছে তুমি গছিলাও বা চাচা ও এক কথা মাতস খালি আমি কোনটা বুঝলাম না গছিলাও এটা কি জাতি মাতস চাচা রে বা ইটা লম্বা মাতিয়া লাভ নাই এখন তুমি আমার লাগে সম্মানে যাইবা না আমি তোমার জোর করে দিতাম এই বেটা হাসান
আচ্ছা আমার একটা কথা বুঝাছেন দেবুত তোর কোন ক্ষতিটা আমি করছি তোর কোন বাড়াবা তো আমি চাই দিছি তুই যে আমার বিচে দি লাগলে আমার কিতার লাগি তুই আমার বিচে দি লাগতো ওখানটা কইবি নি চাচাজি তুমি আমারে ভুল বুঝো না আমি তোমার পিছে লাগছি না আমি একটা অসহায় নারীরে সামান্য সাহায্য করলাম বুঝছি রে বা বুঝছি তিন নাই তিরো বেটিরে সাহায্য করে আর আমি তোর চাচা আমারে সাহায্য করে না হর খবরদার আমার লোকের সম্বন্ধে কোনো মাতু মাতিস না অন্য বইরা মুরগি যা আমারে যাইতে দে বুঝছি চাচাজি সুজা আঙ্গুলে কি উঠে না তোমার এইলা সারা যেত না তুমি আমার লাগে আটো হর আমি যাইতে না আটো আমারে যাইতে দে হর ধরিলি মু আটো ভুল করে কিন্তু ভুল করে হুন আমি তো এখন বিপদের লাগে আমার লোকে যা মনে করে তা সব কিনতে কর রায় আমার একদিন সুদি লাগবে কইয়া দিলাম তার আমারে বেশি মাত ধরি তুমি উঠো আটো বাড়াই তো না করে দিলাম দামান দে আমারে ফত্তাকে দরিয়া লিয়ে আইছি দামান দামান খে তোমার আমার বাড়ি তোমার দামান কই ফেলাই আও গুনন চাই আপনার বাড়িতে আমার দামান না তে খার বাড়ি আমার যে ফুড়ি আপনার বুয়া বিয়া করছে ও তো আপনার বুয়া আমার দামান গেছে গেছে মাথা গেছে আমার ফুয়া বিয়া করাইছি তো আমার বন্ধু ইরনর ফুলি রে আমার ফুয়া উয়াই তোমার ফুলি বিয়া করছে না তুমি মনে হয় ভুল জায়গা দেখছো আমি যদি আপনার বন্ধুর বউ হইয়া থাকি তে তার ফুড়ি আমার ফুড়ি নানি আর আপনার বুয়া আমার দামান খবরদার ই লয় যদি না আর তুকাইয়া বা করো না নিতে অবস্থা খারাপ হইল সুই আমার বাড়িতে কিনবা গেট আউট আইসে গেট আউট দরকার লাগে আমরা পার্সোনালি তোমার লগে যোগাযোগ করব জি না ইলা কইয়া আর এখন কোনো লাভ হইতো না ইলা যদি হইতো তা আমার ইজ্জত মারলাম না এই গাঁওতে ইয়া ও বই তুমি গাও তাওয়ার কারণে আমার বন্ধুই ডরাইয়া গাও ছাড়িয়া বাগছে আমিও তারে গালাগালি করছি ওখান তো তারে তুকাইয়া ভাইরাম না তুমি কই ভাইতা পয়সা মনে করে জানোই না খান টানলে মাথা আমি যেহেতু আপনার ইনু আইছি এমনিও তাই টুকাই টুকিয়ে অন্য আইবা বই দেখো তুমি আমার বাড়ি থাইয়া আমার এই বিপদ খানো ফালাই ওরা বুঝছো ই ফার্স্ট পাঞ্চাই তোর মুরব্বী ইলাম আমি এটা যদি মানুষে শুনে আমারে বাদ ভাইব এক কাম করবো তুমি তাই চুপি চুপি ওগুতা বুঝা শেষ করিলাও যাতে মানুষে আর শুনে না আর আমার ইজ্জত খান্তা মরে না ও তো যদি মাতই না নি তে মামলার 2 নাম্বার আসামি আপনারে বলি বগের মূল্য ফাইলেছে আমারে 2 নম্বর আসামি করতায় নানি ইতো হইতো না মদরিছি এটা ডরাই না কিটা ও কইলাম আপনারে 2 নাম্বার আসামিটা জি না আপনারে দিমু 1 নাম্বার আসামি দিলাই আমি পুলিশে গিয়া কইমু যে আপনার কথায় আপনার বন্ধু এই অন্যায় কামটা করছে ও বই তুমি যেরা মোহন মামলা আমার বাইরে ঘুরাইলি রে আসলে তো তুমি মানুষ সুবিধা না আমি কিতা লাগে আমারে বিপদ ফলাই রে তুমি ভাই সাহেব যে বিপদ করে হে বুঝে আমি বিপদ করছি আমি বুঝলাম এখন আপনারা এইখান কইতে আপনি বুঝলে আপনার লাগি বিপদ এখন বুঝো কা বিপদ আইলে কত বড় যন্ত্রণা এখন আমি কিতা করতাম ওখান তো আমারে হইয়া দিবানি আপনারা কিতা বাঙ্গিয়া খোয়া লাগবে আপনার বন্ধু আপনি যেখান কইবা ওখান শুনবা আপনি ওখানটা শেষ করে দিল সপ্তাহ বাদে আমি চাইলাম আমার জামাই স্বীকৃতি আমার বন্ধু আমার হতাম বিলকুল শুনে না বুঝছো নি আমি এখন হইলে হে বুঝি আর এখন ওখান যে হে গিয়া কুনানো না হাত পয়সা কুনানো গিয়া তারে তুকাইতাম সমস্যা না মাটির তলাও যদি তা হয় আমার মানুষের তাহলে টুকাই আনবো তবে আপনি আমার লগে টাকা লাগবে দেখানে সবটা ঠিক হইবে তুমি কি টাকা সাগর যায়নি বিতে যদি মামলা দেখে আমি বিদেশ যেতে পারতাম না তোমার কি তেমন হয় আমি মিশা মারতাম হি ব্যক্তি যদি তোমার মামলা দেয় বিদেশ কেনে কোনো কারণে যাইতে পারতাম না বুঝছো নি এলাই কি তাই মুখ বন্ধ করে বই থাকতাম নি আরে বেটি জুড়ে আমার বাপর গলাতে ইয়া ঝুলি যান আমি কি তখন মারতাম না নি না মাত্তায় না কেনে মাতো মাতিয়া দেখো তুমিও নে ফান্দ করতে পারো তুমিও মামলা খাও খাইয়াকে বাপর লগে তুমি জেলাম হইয়া বই থাকো ও ডরেও তো আমি বেটির খান্দা থাকি তোমারে হাত ধরে টাইনা লই যাইছি কই তুমি একটু বুঝাইয়া মারতাই না তুমি আরো টেঙ্গা মাত্রায় না আমি টেঙ্গা মারতাম না আমি বুঝাইও মারতাম এক কাম করো তুমি পারবাই নি তুমি গিয়া কিছু লইয়া জুড়ে একটা বাড়ি মারো বেটির মাথাত বাদে যেতে হইব এইটা মাসো এক বাড়ি দিলে যদি বেটি মরি যায় মরতো তো মরে গেলে তো তোমার বাপ বিপদতেই বাঁচি গেলা আর আমিও বাঁচি গেলাম তোমার বিদেশ যাওয়া বন্ধ হয়ে গেল তুমি জেলে গেলে আমিও বাঁচি গেলাম বাবা কি সুন্দর হে আমার বাপ ইবেদি বিপদ বেটি গো আমরা বাড়িতে গিয়া উঠি গেছে তুমি দেখি বাক্কা ডং হিকি লইছো হি আমাদেরকে মস্কারা মার রায় মস্করা নাই তোমার বাপ বাঁচি গেলা নাই নি মস্করা নাই বুঝছো নি চুপে চাপে আমার লগে বাড়িতে আটো গিয়া বেটিরে বুঝাই বাজাইয়া বাড়িতেই কিলা বার করতে একটা চিন্তা করো বুঝছো নি উল্টা পাল্টা চিন্তা করিয়া কোনো লাভ হইতো নাই আমি বেটিরে মা হিসাবে কিলান মানিয়া নিতাম গো এক কাম করো আমার যত কিরিমিরি খাইয়া নাই নি মা হিসাবে মানিয়া নেও বুঝছো নি তো সব বিপদতেই বাঁচি তুমি আমার লগে অখনো গিয়া বেটির খান্দাত
জামেলা শেষ করবাই। ও বেটা আমি তো চাইরাম না রে বা বেটি সামনে যেতাম কিতার লাগি তুই বুঝোস নাই তোর মানা মই তুই যে আমার লগি ধরনের ব্যবহার করে আমি কোনটা বুঝলাম না আমি বড় না বেটি তোর কাছে বড় হয়ে গেল রে চাচা বা তুমি মানে মাফ করো, আমি আসলে এটা বুঝলাম না, তবে ন্যায় অন্যায় একটা জিনিস আছে বা। ও বেটা অভূত তোর একটা কথা কই তুই মনে কিচ্ছু করিস না তোর 1500 টাকা দিলাই মনে আর সাসারে শাড়ি দে আর আমি তোবা তো করলাম তোর কাছে আমি আর জীবনে আদম ব্যবসা করতাম না রে বা তবু তুই আমার ইকার তুমি মাফ করে দে আমারে শাড়ি দে রে বা বেটিকুর সামনে আমারে নিস না চাচাজি সামনে একবার তা না দৌড়ে দিতাম। দেখ রে বা আমার আমি তোর কইলাম রে বা তুই আমারে শাড়ি আটো আটো তোমার সুন্দর করে মাথায় লইতো না, আটো। এরে তুমি গাও তুমি যাও কি তোমার লগে আমি পরে দেখা করবো নাকি আর জি নাতে আমি গাঁও সারিয়া যাইবার লাগি আইছি না, আমি গাঁৱত আইছি তোমার বউ স্বীকৃতি পাইয়া থাকতাম। ওই রে হাসা করে ও বিচারিয়া যে একটা কই দেয় এটা কিতা হাসা নেই তুই তো ওলা খাম গোটাই লিছিস তুই ও বন্ধু আমি তো সব ঘটনা খুললা কইতাম পারলাম না আমি তো আরো জায়গাত বান্দারে বন্ধু কইবাই কিলা তুমি তো আমার লগে বেইমানি করছো সকল তাই মিলাইয়া তুমি আমার 5.5 লাখ টাকা মারিয়া গাইছো ইখান যদি গাঁৱৰ মানুষে শুনোই তো সরম এলাই হইরা এখন সকলতা মারতাম পারাম নাইনি। এরে অগস আসি এক কাম করো শুনো, তুমি চাচারা লইয়া এই গাঁও থেকে বাগো, খানো খাই এই গাঁওটা তুমি কলঙ্কিনী বানাইও না। হয় হাসানে যেখান হয়েছে ওখান কবই তুমি এক কাম করো তুমি ও পশু গুতারে লই জানা নি এখান থেকে যাও গিয়া তুমি গাঁর বাড়া গিয়া তারে যে সাতা করো আমরা কেউ দাদি কইরা দিই ও বন্ধু তুই কিলাই হতাকান কইলে রে ভাই বিপদে তো বন্ধুর পরিচয় ও যে তুই একটা কথা হইলো তোর বুকে কি লাগলো তুই কথাটা আমাকে যে কইলি অসীমা সীমা ও সীমা ও ডাক্তার আমার ফুরি রে ভাই আও। আমার ফুরি ছাড়াই বিপদ নিকে উদ্ধার করতে পারতো না বুঝলিস সি 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 আব্বা তোমার ফুরির কিতা বিপদটাকে উদ্ধার করতে তুমি এটা একটা কাম করছো নি। ও মাই তুইও আমারে দুষার উপরে নি হ্যাঁ ওই ওই পালা খাম নু করছো এর লাগে ফুরিয়ে দুসার উপর আব্বা আমার মা দুনিয়াত থাকা অবস্থায় তুমি যে আরেক বেটিরে বিয়া করলাই এটা কি তা কামটা ঠিক করছো? আব্বা আমি এটা কল্পনাও করছি না যে আপনি আমার হরিতা খাসে তার একটা যে বিয়া করবো। ও বেটা ও ভূত আমি কি তার বিয়া সাধে করছি নি রে ভূত আমি তো বিপদও হইরাই বিয়াটা করছি আব্বা কিতা কইতেছ এইটা তুমি? কিতা কিতা কইতাম কিতা কইতাম মানে কিতা বুঝলাম না ইয়ামতা আমতা করা এখানে হাসা কথা কইল তো তুমি আমারে বিদেশের নামে কিতা করছো 5.5 লাখ টাকা আমার হাত থেকে নিয়া ইয়া আমার লগে বাটফারি করছো। ওরে বন্ধু আমি তোর কই আমি টেকার লোভে পড়িয়া আমি তাইকে বিয়া করছি আমি বিদেশ যত মানুষ পাঠাইছি কেউ আমার এইলা লোভ দিছে না ও তাই বিচারি আমার টাকা পয়সার লোভ দেখাইয়া আর আমার কাছে বিয়া করছে আর আমিও রাজি হয়ে গেছি আমি মনে করছি তো কয়েকদিন পরে এমনি আমার ফালে গিয়ে যাইব কি বুড়া বেটা কোনো আমার লগে থাকবো নি ও মাই ওখান থেকে রে ভাই আমার ভিত চারে না আর আমার গাঁও তো আইব করে আমি জীবনেও কল্পনা করছি না ওখান থেকে আমার গাঁও তো আসছে হাসানি তুমি মনে করছো আমি আমার গাঁও থাকি যাব তোমার গাঁও আইতাম না জি নাতে বউ স্বীকৃতি দিবাই আমি ও বাড়িতে থাকবো শুনো এখন তুমি বিচারিরে লইয়া সংসার করতুই সি 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 আব্বা তার মানে হাসাও তুমি বিয়া করছো এই কামটা করার আগে তোমার কি এই আব্বার বিবেকে বাধা দিল না? হ্যাঁ তোমার ফুরির হোর বাড়ির মানুষ তোমার বউ এখনো দুনিয়াত আমার মা বাঁচিয়ে আছে আমার মা থাকা অবস্থায় তুমি বিয়াটা করছো। আচ্ছা আব্বা তোমার এই হাসলত কিন্তু জীবনে বদলাইতে পারতা না, তোমার ও হাসলতর কারণে আমার মা বাড়ি ছাড়া। মাইগো আমারে দোষিও না তোমার বাপে আমারে বিদেশ দিবা কইয়া এই খাম খান গটি গেছে আসলে আমার কোনো দোষ নাই। ওই গো মাই তুমি ঠিক কথা কইছো তোমার ইনো কোনো দোষ নাই, সব দোষ হইছে আমার বাপর এক বেটি লইয়া খাইতা নানি। জি না আমার মারে এখন খবর দিমু আমার মার কাবিনর টাকা দিবা দিয়া আমার মারে না জিগে এখানে বিয়া করছো ওটার লাগে আমার মারে কোনো একটা মামলা দিতা সারা জীবন জেল খাটতে